হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আমরা একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো পদ্মর যখন ফেব্রুয়ারি মাসে টিউবার তুলবেন, তুলে প্রতিস্থাপন করবেন পুনরায় নতুন করে, তা সেই ভিডিওটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে সেই প্রক্রিয়াকরণ করতে হয়। তো আমরা আজকে এই গাছটা যেটা দেখাচ্ছি, এর কিছু কিছু পাতা আছে বটে, কিন্তু অনেক পাতাই নষ্ট হয়ে গেছে। তাই আমরা এই টিউবারটা তুলছি। তুলে আর এটা করবেন ফেব্রুয়ারি মাসে। মার্চ এপ্রিল আস্তে আস্তে গাছ সুসংগঠিত হবে এবং বর্ষা পড়লেই ফুল এসে যাবে, বর্ষার আগেই ফুল এসে যাবে এবং দুর্গাপুজোর শেষ পর্যন্ত আপনারা প্রায় ফুল পাবেন। তো আমরা আজকে প্রথম থেকে উপর দিকের যে মাটিটা আছে সেটা তুলে নিচ্ছি, কারণ এই মাটির স্তরটা তোলার পরেই যেটা পাবো সেটা হচ্ছে ভার্মি কম্পোজ। দেখুন, আস্তে আস্তে ভার্মি কম্পোজ বেরোচ্ছে। ক্যামেরাম্যান দেখাতে পাচ্ছে কিনা জানি না। ভার্মি কম্পোজের যে একটা স্তর সেটা বেরোতে শুরু করেছে। তো উপরে পাঁক মাটির স্তরটা সরিয়ে নেব আমরা। নিজেরা গামলা প্রস্তুত করুন, মাটি বা কিনে আনা পদ্ম গাছ হোক, সেক্ষেত্রে সব ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। প্রথমে আস্তে আস্তে করে টিউবার বা রানার যাতে না নষ্ট হয় তার জন্য আস্তে আস্তে করবেন। উপর থেকে যখন আপনারা মাটি বা কাদা স্তরটা সরিয়ে দেবেন, তলায় ভার্মি কম্পোজের স্তর পাবেন এবং এই ভার্মি কম্পোজটা চেঞ্জ করে দেবেন, মাটিটা পুনরায় ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, লাস্ট অবধি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে সার বস্তু। এর মধ্যে যেটা ছিল সেইটা এইটা। এবং এই গাছটা দেখুন পচে যাচ্ছিল। সমস্ত টিউবার দেখুন একদম পুরো দেখাতে পাচ্ছি কিরমভাবে পচে গেছে। এইখানটাও দেখুন, রানার এগুলোকে বলে। একটার থেকে একটা গাঁট থেকে আরেকটা গাঁট পর্যন্ত ছুটে যায়, তারপরে আবার এখান থেকে পাতা নির্গত হয়। এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই দেখুন পচে গেছে। এইটাও পচে গেছে যথারীতি। আর কিছুদিন থাকলে এটা পুরোটাই নষ্ট হয়ে যেত। এখনো একটা কি দুটো ভালো অংশ আমরা পেয়ে যাব। এটা কতটা দেখতে পাচ্ছেন জানি না। দেখুন এখনো সবুজ ভাবটা রয়েছে এটার, আর সঙ্গে এইখানে কিছু সবুজ ভাব রয়েছে। বাকি এই অংশটুকু পচে গেছে, এই অংশটুকু আমার নষ্ট হয়ে গেছে। এখানে আর কিছু নেই অস্তিত্ব, সমস্ত পচে গেছে। এই দেখুন, এই জায়গাগুলো আর কিছু নেই, একদম পচে। আর এটা যদি থাকতো, এই পচন আস্তে আস্তে বাড়তে বাড়তে আমার এই অংশটুকুকেও নষ্ট করে দিত। তো আমার ভালো যেটুকু পেয়েছি আপনাদের দেখাতে পারি। এই ভালো যেটুকু পেয়েছি সেটা এইটুকুই। এইটুকু দিয়ে আমি পরের বারের গাছ তৈরি করব। আমি যদি এটা রেখে দিতাম, তাহলে পচন যেখান থেকে শুরু হয়ে সামনের দিকে গেছে, আস্তে আস্তে পচন এদিকেও চলে আসতো। তো এটাকে আমি রিপোর্ট করব। বন্ধুরা, ফেব্রুয়ারিতে রিপোর্ট করার পরে গাছের লিফ দেখুন, স্ট্যান্ড লিফ, কি পরিমাণ স্ট্যান্ড লিফ হয়েছে। এবং আজকে মে মাস, মে মাসের কত 11-12 তারিখ, দেখুন একসঙ্গে দুখানা ফুল এসছে, সঙ্গে বার্ড রয়েছে। তো আমরা ফেব্রুয়ারিতে যেটা রিপোর্ট করেছিলাম, রিপোর্ট করার পরে সেখানে আবার এত পাতা এবং ফুল। তো আমরা বলছি যে ফেব্রুয়ারিতে রিপোর্ট করবেন, তারপরে মে, এপ্রিল মে কারোর একটু তাড়াতাড়ি আসে, কারোর একটু দেরিতে আসে, ফুল এসে যাবে। দেখুন একসঙ্গে দুখানা ফুল ফুটেছে। প্রচণ্ড গরম বলে গামলায় ছোট পানা দেওয়া আছে যাতে জল ঠান্ডা থাকে। মাঝে মাঝে জল কমে গেলে গামলায় জল একটু বাড়িয়ে দেবেন, তাতেই হবে। মাটি রোদে রাখা আছে, পাঁক মাটিটাকে, এবং সঙ্গে
দেখুন গামলার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা ভার্মি কম্পোস্ট, এটাকেও রোদে রেখে দিয়েছি। এইভাবে বেশ অন্তত সপ্তাহখানেক যদি এভাবে রোদে রেখে দিতে পারে, মাটিও কিছুটা শুকিয়ে যাবে, মাটিতে কোনো ব্যাকটেরিয়া থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে। সূর্যের আলোর মধ্যে এমন অনেক কিছু আছে, আলট্রাভায়োলেট রশ্মি থেকে শুরু করে, যা এর মধ্যে যদি কোনো ক্ষতিকারক বিষক্রিয়া থাকে সেটা কেটে যাবে। এইভাবে রোদে শুকিয়ে পরে আবার এটাকে আমরা রিপোর্ট করে দেব। যে টিউবার তো খুব একটা পাইনি, রানার পেয়েছি, তো সেই রানারগুলো আবার পুনরায় প্রতিস্থাপন করে দেব, এবং দেওয়ার ফলে কীরকমভাবে ফুল এসছে আর পাতা এসছে সেটাও আমরা দেখিয়ে দিতে পারলাম। আপনাদেরকে আমরা যেটা বলেছিলাম যে বছরের ফেব্রুয়ারি মাসে আপনারা পদ্মর রিপোর্টিং করবেন, তো সেক্ষেত্রে একটা কথা আছে। আমাদের এই ভিডিওতে আমরা দেখিয়েছি যে আমাদের যে গাছগুলো আছে তার মধ্যে যাদের ফেব্রুয়ারির পরেই মার্চে কয়েন লিপ এসছে, তারপর আস্তে আস্তে স্ট্যান্ডিং লিপ এসছে, এমনকি এপ্রিল মে মাস পর্যন্ত ফুলও এসে গেছে, আমরা দেখিয়েছি আমাদের ভিডিওতে। কিন্তু একটি গাছ তাতে মার্চের দিকে পাতা কয়েন লিপ এসেছিল, এমনকি স্ট্যান্ডিং লিপও দেখাতে পাচ্ছি বন্ধুরা। দেখুন স্ট্যান্ডিং লিপ বেরিয়েছিল, কিন্তু স্ট্যান্ডিং লিপ এরমভাবে নষ্ট হয়ে গেছে। তা আমরা তবুও অপেক্ষা করেছিলাম এপ্রিল পর্যন্ত। তারপরে যখন দেখছি আর পাতা বেরোচ্ছে না, তখন আমরা বুঝতে পারলাম নিচে নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে, এবং আমরা তুলে দেখেছি যে নিচে কিছু কিছু জায়গায় পচন ধরেছে। আজকে যেটুকু দেখতে পাচ্ছেন এটাকে টিউবার বললে লজ্জা দেওয়া হবে, টিউবার নয়, এটা রানার। তো এই রানার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রানারটা আরো খণ্ড উঠেছে ছোট ছোট, এই দেখুন এই অংশটুকু শুধু ফেরত পেয়েছি, বাকি টিউবার তো এক বছরে হয়ইনি। তো সেই জন্য আমাদের মনে হয়েছে যে আপনাদের এটা বলা দরকার যে নতুন পদ্ম গাছ কিনে প্রথম বছরেই রিপোর্টিং না করলেও চলে, কেন প্রথম বছর আপনি তুলেও কিছু টিউবার পাবেন না, যা পাবেন সামান্য কিছু রানার। তো সেই জন্যে ওই রানারটুকু যেটা আছে তাতে আপনার যা গামলার সাইজ আছে তাতে পুষিয়ে যাবে, এক বছরেই তোলার দরকার নেই। সবাই বলছে প্রত্যেক ফেব্রুয়ারি ঠিক আছে যেগুলো পুরনো গাছ, কিন্তু এগুলো প্রথম যখন আমরা কিনে নিয়ে আসছি তাতে বিশাল কিছু তলায় থাকে না, তো ওনারা বিক্রির জন্য সামান্য কিছু টিউবার দিয়ে তৈরি করে দিয়েছেন। এবার এক বছর পরেই ওটা তোলার দরকার নেই, কেননা ওটা দ্বিতীয় বছরেও আপনার চলে যাবে। হ্যাঁ, রইল সার বা খাওয়ার, তা সেটা তো আমরা বারবারই বলেছি, এদের খাওয়ার বলতে এমনি কিছু বিশেষ দেবেন না, তাতে টিউবার বা রানার পচে যাবে। তা সেই জন্য যেটা করণীয় সেটা হচ্ছে কি 19-19-19 একটা খবরের কাগজের পুড়িয়ায়, খবরের কাগজ সবচেয়ে বেশি পচনশীল, তাড়াতাড়ি পচে যাবে, খবরের কাগজে পুড়িয়ায় করে কাদা মাটির মধ্যে মাঝখানে দিতে দেবে, তাতেই দেখবেন এদের খাবার যথেষ্ট হয়ে গেছে। তো সেই জন্য বলছি অন্য কিছু খাবার দিতে যাবেন না, জলে বিষক্রিয়া আসতে পারে, যেরকম আমাদের যতগুলি গাছ ছিল তার মধ্যে এই গাছটির এই হাল হয়েছে। তাতে আমি বলছি যে তুলে যেসব জায়গায় পচন ধরেছিল সেগুলো আমরা স্যাপ পাউডার লাগিয়ে দিয়েছি, আজকে লাগিয়েছি তো বটেই, এর আগেও লাগিয়ে রেখেছি। কেননা এই ভিডিওটা তৈরি করতে আমাদের কিন্তু পাটে পাটে তৈরি করতে হচ্ছে, কষ্ট করতে হয়েছে, একটা শুটে এই ভিডিও তৈরি করতে পারিনি। তো প্রথম ভিডিওতে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কি কাদা থেকে গাছ তুলেছিলাম, তুলে যে অংশটুকু পেয়েছি টিউবার তো নয়, রানার পেয়েছি। তো এই যে রানারগুলো পেয়েছি এই রানারগুলোকে আমরা তুলে স্যাপ পাউডার দিয়ে তারপরে জলের মধ্যে রেখে দিয়েছি, এবং আমরা বলেছিলাম যে এই জিনিস জলে যদি শীতকালে হলে এক সপ্তাহ রাখতে পারেন, গরমকালে হলে একটু দেখবেন একদম কম জলে রাখলে জল গরম হয়ে গেলে ফুটন্ত জলে নিশ্চয়ই কাঁচা পাতা নষ্ট হয়ে যাবে, সেজন্য একটু ঠান্ডা জল যেন থাকে। তো আমাদের কাছে অন্যান্য টব আছে পদ্ম গাছের, তার মধ্যে আমরা এটাকে রেখে দিয়েছিলাম প্রায় 4-5 দিনের মতো, এবং সঙ্গে ভার্মি কম্পোজও দেখতে পাচ্ছেন নিচে যেটা পেয়েছি, ভালো করে সে ভিডিওর প্রথমে দেখে নেবেন, ধুয়ে নিয়েছি আমরা, ধুয়ে এটাকেও 4-5 দিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি, এবং এদিকে দেখাতে বলবো মাটিটাকেও আমরা কিন্তু আজকে 4-5 দিন রেখে দিয়েছি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, মাটিটাকে রাখার সঙ্গে সঙ্গে জল দিয়ে রাখবেন, ভর্তি করে জল দিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে আবার জল দিয়েছি, 4-5 দিনে কড়া রোদে জল শুকিয়ে যাচ্ছে এবং আবার জল দিচ্ছি। কেননা মাটি যদি এখন আমার এই কাদা মাটি কাদায় না কনভার্ট থাকে, যদি শক্ত ডেলা পাকিয়ে যায় তাহলে এখন তো পটিং করতে অসুবিধায় পড়বো। তো সেই জন্য আমি আবার বলছি, যেটা কি অবস্থায় পেয়েছিলাম আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে, প্রথমে কি না তলায় থাকে ভার্মি কম্পোজের স্তর, ভার্মি কম্পোজের স্তরটা আমরা তলায় রাখলাম, রেখে এবার যেটা করণীয় তাতে কিছুটা কাদামাটি দেখছেন কাদা আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছিল, তো শক্ত হয়ে গেলে আপনি কাজ করতে পারবেন না।
দেখুন টিউবারের পচা পচা অংশগুলো। এইভাবে ভার্মি কম্পোস্টের ওপরে হালকা একটা লেয়ার দিয়ে নিয়েছি, এবং এই লেয়ারটা দিয়ে নিয়ে এবার যেটা আমি করতে যাচ্ছি, আমার এই গাছগুলোকে প্রতিস্থাপন করছি। একটু স্যাপ পাউডার লাগিয়ে নিয়েছি, বলেছি স্যাপ পাউডার আগেও লাগিয়ে রেখেছিলাম, আজকে প্রতিস্থাপনের সময় আবারও একটু লাগিয়ে নিয়েছি। এবং যে টিউবার তো বলবো না, হাসি পাবে আপনাদের, এটা রানার বলতে পারেন। তো সবে মিলিয়ে যে রানারগুলো পেয়েছি সেই রানারগুলোকে আবার মাটির মধ্যে হালকা করে, বিরাট চেপে দেবেন না, কেননা অতিরিক্ত মাটির তলায় চলে গেলে এরা পরে ঠেলে উঠতে কষ্ট পাবে। দেখে নিন প্রত্যেকটা গাছ কিভাবে আমরা আবার মাটির মধ্যে প্রতিস্থাপন করছি, এবং আশা রাখছি এই গাছটা আর অসুবিধা হবে না, কেননা পচা অংশগুলো আমরা ফেলে দিয়েছি এবং স্যাপ পাউডার দিয়ে কিছুদিন রেখে দিয়েছি, তাতে যা পচাচ্ছিল সেটা হয়ে গেছে, আর নতুন করে কিছু অংশ পচবে না। ব্যাস, আপনার কাজ সমাপ্ত। এবার শুধু জল দিয়ে রেখে দেওয়া আর ফুল নেওয়া। এই জিনিসটা আপনারা যদি না করতেন তাহলে কিন্তু এই পদ্ম গাছটা আর কিছুই ফেরত পাওয়া যেত না, কেননা যেভাবে পচন ধরেছিল, পচতে পচতে দেখতে পারেন তার খণ্ড অংশগুলো সব পচে গেছে, ফেলে দিয়েছি। দিয়ে বাকিটুকুকে নিয়ে কি প্রসেসে আমরা এটাকে আবার প্রতিস্থাপন করলাম, পুরো ভিডিওটা দেখবেন। তাতে আপনার পদ্ম গাছ কোনোদিনই আপনার বাড়ি থেকে নষ্ট হবে না। নষ্ট হলেও আপনারা যদি এই জিনিসটা করতে পারেন, তাহলে আপনার পদ্ম গাছ আবার রিটার্ন আপনি পেয়ে যাবেন। এবার যেটা করবেন সেটা হচ্ছে কি, টবটা জলে পরিপূর্ণ করে দেবেন। আজকে জলটা এরকম ঘেটে গেছে দেখতে পাচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই জল আস্তে আস্তে রাত পর্যন্ত, সন্ধে পর্যন্ত থিতিয়ে যাবে এবং জল একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এবং আরো একটা জিনিস আমি দেখাবো একটু বাদিয়ে আপনাদেরকে, সেটা হচ্ছে এই ছোট গামলায়, আর এমনিতেই পদ্ম রোদ্দুরে রাখতে হয়, ছাওয়া জায়গায় রাখলে পদ্ম ভালো রেজাল্ট পাবেন না। তো সেক্ষেত্রে এই রোদে যদি আপনি রেখে দেন, এই ছোট গামলার জল দুপুর 12টার সময় যখন একদম স্ট্রেট রোদ পড়বে, সেক্ষেত্রে একদম আগুনের মতো গরম হয়ে যাবে। তো সেক্ষেত্রে সবুজ জিনিস গরম জলে কি করে থাকবে, সেই জন্য আমরা আরেকটা বুদ্ধি খাটিয়েছি। যদি আপনাদের জায়গা থাকে আপনারা এটা করবেন। কেউ বলবে না এসব লাগবে না, কিন্তু আপনি নিজের বিচার বুদ্ধি খাটান এবং খাটিয়ে বুঝুন যে এইটুকু ছোট গামলা যদি খটখটে রোদে আপনার ছাদের ওপরে থাকে তাহলে কিরম গরম হতে পারে। তা সেই জন্য আমরা কি করেছি, এই গামলাটার পরে এর থেকে যে একটা 100-150 টাকা দামের যে কালো গামলাই বটে, এর বড় সাইজটা, তার মধ্যে জল দিয়ে আমরা এটাকে রেখে দিই। তাতে জলের আধারটা অনেকটা বড় হওয়াতে, জলের জায়গাটা অনেকটা বড় হওয়াতে, জল বেশি থাকাতে জল গরম হয় না, তাতে গাছ সুন্দর হয়। তো সেই জন্যে আপনারা ছোট গামলায় রাখলে কি ফুল হবে না? আমি একবারও বলবো না হবে না, কিন্তু গাছটার একটু যদি আরাম পায় তাতে ফুল বেশি পাবেন, এবং জল যাতে গরম না হয়। একটা সাধারণ বুদ্ধি আপনার কি বলে, এইটুকু একটা জিনিস 12টার সময় দুপুর রোদে ছাদের ওপরে যা রোদ পড়ে কলকাতা শহরে, তাতে এই জল গরম হয়ে যাবে কিনা বলুন তো? ফুটন্ত গরম না হলেও অনেকটাই গরম হবে। তাতে সবুজ জিনিস কি করে বেঁচে থাকতে পারে? তো সেই জন্য আমরা আরেকটা প্রক্রিয়া দেখাচ্ছি, এটাও কিন্তু যদি করতে পারেন ফুল ভালো পাবেন, গাছটা হেলদি পাবেন। বলো। তো যেটা বলেছিলাম, আমাদের কথা মতো দেখুন একটা বড় গামলা, তার মধ্যে কিছু ছোট পানা দিয়ে রেখেছি আমরা। এই পানা কিন্তু আপনি একবার যদি সংগ্রহ করতে পারেন, এর মৃত্যু নেই। প্রচুর বর্ষাকালে জল উপচে বেরিয়ে যাবে পানা, দুঃখ পাবেন না, আবার তৈরি হয়ে যাবে। দেখুন আমরা কিভাবে বালতির মধ্যে রেখে দিয়েছি সংগ্রহশালায়। যদি কোথাও কিছু কম পড়ে এরকম কিছু পানা নিয়ে ছেড়ে দেবেন, আবার কয়েক রাতের মধ্যে দেখবেন ভরে গেছে। তো আসুন এবার এই জলটার মধ্যে আমরা এই গামলাটা কিভাবে বসিয়ে দিচ্ছি দেখুন। ঠিক আছে, তো এই যে বসিয়ে দিলাম, কিছু পানা বেরিয়ে গেছে, দুঃখ পাই না। আগে পানার জন্য অনেক দুঃখ করতাম যে এনেছি কষ্ট করে, কিন্তু এর যা বৃদ্ধি, এ আপনার 1-2 রাতের মধ্যেই ভর্তি হয়ে যাবে। আর তাছাড়া আমরা বালতিতে এক্সট্রা রেখেওছি, যদি কোনো সময় দরকার পড়ে নিয়ে এসে দিয়েও দিতে পারি। তো এইভাবে প্রতিস্থাপন করে দিলাম। যেদিন ফুল আসবে সেদিন আবার একটা পার্ট করে আপনাদের দেখিয়ে দেব যে আমাদের এই গাছটা এই সিজনে বাঁচাতে শুধু পারিনি, সঙ্গে ফুলও আনতে পেরেছি। তো এইভাবে আপনারা করুন, আশা রাখি ফ্রুটফুল রেজাল্ট পাবেন। এই বলে আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।
সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা রেখে ভিডিওটা এখানে।